আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে মার্কেট কন্ডিশন এবং স্পেশালি যেহেতু আমরা অনেকেই পাই হোল্ডার্স আছি, তো বর্তমান সিচুয়েশন নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজকের ভিডিও কোনো বড় হবে না, বিশেষ কোনো আলোচনাও হবে না, তবে যারা বুঝমান আছেন আজকের আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পারবেন। এবং এহেন অবস্থায় মার্কেটের এই যে একটা ডাউন কন্ডিশন, স্পেশালি যারা পায়েকে ডাউন কন্ডিশনে দেখতে পাচ্ছেন, তো তাদের ভিতরে অনেকেরই কেমন কেমন ঠেকতেছে। অ্যাকচুয়ালি এইটার জন্যই হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা দেওয়া। তো যদি আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করছি একটুখানি হইলেও মনে আপনাদের সাহস আসবে, বা অ্যাকচুয়ালি কী ঘটতেছে এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটুখানি ধারণা আসবে। পাই নেটওয়ার্কে যাবার আগে আমি যদি টোটাল মার্কেট কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, বিটিসি দেখেন 100K প্লাস থাকার পরেও সেখান থেকে $20,000 নাই। ঠিক আছে, $20,000 প্রত্যেকটা বিটিসিতে নাই। ইথিরিয়াম দেখেন অলরেডি কোথা থেকে এখন একটু আগে ছিল 1800 সামথিং, এখন 1900, এটা 1700 নাম ছিল লাস্ট আজকে। ঠিক আছে, তো 1900তে চলতেছে দেখেন। আর টিথারের কথা বলবো না, কারণ এ তো স্টেবল কয়েন, এটা তো বলার কিছু নেই। এক্সআরপি দেখেন 2.11 চলে, বিএনবি 539, সোলানা 123-এ নেমে আসছে। ঠিক আছে, ইউএসডিসির কথাও বলবো না, কারণ এটাও স্টেবল কয়েন। তারপরে অ্যাদা দেখতে পাচ্ছেন 71 সেন্টে চলে আসছে, ডগে কয়েন 15 সেন্টে চলে আসছে, তো ট্রন দেখতে পাচ্ছেন 23 সেন্টে। তো পায়ের কাছে আমরা চলে আসছি 1.38। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, মার্কেটে প্রত্যেকেই যারা আছে, যারা বাঘা বাঘা আছে, সেরা সেরা আছে, প্রত্যেকেই ডাউনে আছে। তো আমরা অনেকেই এই প্রত্যেকটা ডাউন দেখতেছি না, আমরা যেহেতু পাইতে আছি এই জন্যই পাইটাই বেশি দেখতেছি। আর পাইটা বেশি দেখার কারণে মনে হচ্ছে কোথা থেকে কোথায় চলে আসলো, কেমনে কি পায়ের ভবিষ্যৎ কি তাহলে শেষ হয়ে গেল, এরকম অনেক কিছু চিন্তাভাবনা কিন্তু আমাদের ব্রেনে আসতেছে। ঠিক আছে, দেখেন পাই নেটওয়ার্ক এই মুহূর্তে কয়েন মার্কেট ক্যাপের 11 নম্বরে আছে। আমরা যদি কয়েন গেকোতে যাই তাহলে লাস্ট টাইম দেখেছিলাম পাই নেটওয়ার্ক হচ্ছে 12 নম্বরে, কয়েন মার্কেট ক্যাপে 11 নম্বরে আছে। দেখেন এই নাম্বারটা কিন্তু মানে ঘুষ দিয়ে চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, কোথায় ছিল সেই 200+ নাম্বারে, সেইখান থেকে এটা টপকে 11 নম্বরে চলে আসছে। এটা কিন্তু বাড়ির কাছের কথা না। একমাত্র হেটার্স যারা আছেন এই জিনিসগুলো দেখার পরেও তারা বলবে যে আসলে যা দেখতে পাচ্ছি পাই নেটওয়ার্ক যা যা দেখাচ্ছে সব হলো ভুয়া, সব মিথ্যা কথা। অ্যাকচুয়ালি তাদের কথা অনুসারে আমরা যারা পাই লাভার্স আছি অথবা পাইয়ের টিম আছি, এরা কয়েন মার্কেট ক্যাপে প্রচণ্ড মানে বিপুল পরিমাণের একটা ঘুষ টুস দিয়ে তারপরে হচ্ছে আমরা 11 নম্বরে আনছি আর কি। ঠিক আছে, তো যাই হোক ওই দিকে যাব না। আপনার যদি বোঝার থাকে, আপনার যদি আন্দাজ করার থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে। এত বড় টোটাল সাপ্লাইয়ের একটা কয়েন যেখানে কিন্তু 11 নম্বরে চলে আসছে, তাও লিস্টিং হওয়ার 2 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু চারটিখানি কথা না। মানে আপনি জাস্ট এতটুকু চিন্তা করবেন যে এটা চারটিখানি কথা না, বাঘা বাঘা প্রজেক্টকে পিছনে ফেলে দিয়ে। আচ্ছা, বাঘা বাঘা প্রজেক্টকে পিছনে ফেলে দিয়ে কেন বললাম এটাও একটু দেখাবো। আর এইখানে দেখেন তাদের যে সাপ্লাইটা, এটা কিন্তু এই মুহূর্তে ভেরিফাই করে ফেলানো হয়েছে। জাস্ট এই যে টিক মার্ক যেটাতে দেখবেন সেটাতেই বুঝে নেবেন যে কয়েন মার্কেট ক্যাপ সরাসরি যে দ্য কয়েন মার্কেট ক্যাপ টিম হ্যাজ ভেরিফাইড প্রজেক্ট সার্কুলেটিং সাপ্লাই। কয়েন মার্কেট ক্যাপ নিজে এই সার্কুলেটিং সাপ্লাইটাকে ভেরিফাই করেছে। আমি বুঝি না মানুষের পরও, এত বড় বড় প্রমাণ দেখার পরও মানুষ কিভাবে মানে কথাগুলা বলে যেগুলা সব মিথ্যা, সব ভুয়া। এখন যে বিষয়টা একটু আগে বলছিলাম যে বড় বড় বাঘা বাঘা প্রজেক্টকে পিছনে ফেলে, আমরা একটু ব্যাকে যদি চলে যাই লিস্টে, ঠিক আছে, একেবারে কয়েন মার্কেট ক্যাপের একেবারে হোম পেজে যে লিস্টটা আছে আর কি, ঠিক আছে, টপ ক্রিপ্টো লিস্টটা, তো এইখানে আমরা যদি এখন তাকাই তাহলে আপনারা দেখেন 11 নম্বরে হচ্ছে পাই, 12 নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছেন সিড লিও, 13 নম্বরে হচ্ছে হাইড্রা, এইস বার, চেইন লিঙ্কের মতো স্ট্রং প্রজেক্ট 14 নম্বরে চলে আসছে। স্টেল আর এক্সএলএমের মতো স্ট্রং প্রজেক্ট, যেই ব্লক চেইনের উপরেই কিন্তু পাই নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, অথচ সেটা নিজেই চলে আসছে 15 নম্বরে। অ্যাভালান্সের মতো স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে, কিছুদিন আগেও $50 প্লাস ছিল, তো অ্যাভাক্স দেখতে পাচ্ছেন সেটা 16 নম্বরে চলে আসছে। সুই নেটওয়ার্কের মতো স্ট্রং ইউএস প্রজেক্ট দেখতে পাচ্ছেন 17 নম্বরে, শিবা ইনু 18 নম্বরে, লাইট কয়েনের মতো স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে, সেটা কিন্তু 19 নম্বরে, বিটকয়েন বিসিএইচের মতো প্রজেক্ট সেটা 20 নম্বরে। আপনি যদি তাকায় দেখেন টন কয়েনের মতো স্ট্রং প্রজেক্ট কিছুদিন আগেও $7 উপরে ছিল, সেটা 21 নম্বরে চলে আসছে। তো এদের কি টাকা কম আছে? এরা পারতো না একটু আমরা যেরকম কয়েন মার্কেট ক্যাপে একটু ঘুষ দিয়েছি, পাই নেটওয়ার্ক টিম যেরকম ঘুষ দিয়েছি, এদের কাছে টাকা নাই ঘুষ দেওয়ার মতো? তো কি বলবো এগুলো আহম্মকি কথাবার্তা। ম্যান্ট্রা দেখতে পাচ্ছেন পোলকা ডটের মতো প্রজেক্ট 23 নম্বরে, ইথিনা দেখতে পাচ্ছেন ইউএসডিই, তারপরে ডাই 25 নম্বরে চলে আসছে স্টেবল কয়েন হওয়ার পরেও। ঠিক আছে, কারণ মার্কেট ভ্যালু হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে, এগুলোর জন্য আসলে মার্কেট ক্যাপ অন্যতম দায়ী।
ঠিক আছে, আমরা অনেকেই একটা সময় যখন পাই লিস্টিং হয় না তখন অনেকে 200 মিলিয়ন দিয়ে প্রেডিক্ট করেছে, 200 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে হিসাব করেছে, বাট সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে যেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা নিয়ে আসছে পাই নেটওয়ার্ক, এটা আনবিলিভেবল। এবং মার্কেট ক্যাপের মোটামুটি জোরেই কিন্তু এটা 11 নম্বরে, এবং আনুষঙ্গিক যেহেতু তাদের সাপ্লাইটা সার্কুলেটিংয়ে যতটুকু আছে এটা কিন্তু টোটালি এখন ভেরিফাই করা হয়ে গেছে। তো ভেরিফাই করে তারপরে এই প্রজেক্ট 11 নম্বরে স্থান পেয়েছে। এটা চারটিখানি কথা না। আর নিচের যেই জিনিসগুলো দেখালাম, নিয়ার টিয়ার সুই টুই টন কয়েন টয়েন সব নিচে। তো এগুলা থেকে আপনি কি পান? একটা প্রজেক্ট মাত্র 2 সপ্তাহের মধ্যে এইরকম 11 নম্বর লিস্টে চলে আসা, এটা দেখার পরেও যদি মানে আপনি আপনার বিবেকের কাছে যদি আসলে উত্তর খুঁজে না পান যে এই প্রজেক্টটা তাহলে কতটা স্ট্রং, তাহলে আর বলার অপেক্ষা রাখে না। আমি একটুখানি আপনাদেরকে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার আগে এখানে আমি বেশ কিছু লিঙ্ক আপনাদের জন্য রাখছি, যেমন বিটকয়েনের একটা লিঙ্ক আপনাদের জন্য ওপেন করে রাখছি। এটা হচ্ছে একটা হিস্ট্রি, কি হাইলাইট দেখেন। বিটকয়েন্স ফার্স্ট রেকর্ডেড ট্রেড ইন লেট 2009। 2009তে হচ্ছে প্রথম ট্রেডিং শুরু হয় বিটকয়েনের। ভ্যালুড দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যাট, এবং সেটার প্রাইস থাকে হচ্ছে 0.3 পরে 2টা 9। ঠিক আছে, আবারও দেখেন 2009 সালে যখন বিটকয়েনের ট্রেড শুরু হয়, সেটার ট্রেড শুরু হয় 0.309 দিয়ে, যেটার প্রাইস আজকে তো আপনি অলরেডি এই মুহূর্তে মানে 80,000 প্লাস চলতেছে। ঠিক আছে, 100 পার হয়ে গিয়েছিল। তো সেই জিনিসটা যখন প্রথম লিস্টিং হয় তখন তার প্রাইস ছিল 0.309 দিয়ে, এবং 5,000 বিটিসি এক্সচেঞ্জ করা গেছে মাত্র $5 দিয়ে। দ্য প্রাইস অফ বিটকয়েন সো ইটস ফার্স্ট মেজর র্যালি ইন 2011। তো 2009, 2010 এগুলা এরকমের ভিতরেই ছিল। 2011তে তারা একটা র্যালি খুঁজে পায়, সেটা হচ্ছে 30 সেন্টে চলে যায়। লাস্ট কোনো একটা ভিডিওতে আমি আপনাদের একটা লোকের টুইট দেখাইছিলাম যে হচ্ছে 30 সেন্টে বিক্রি করতে না পেরে আফসোস করেছিল, এরকম মনে হয়, কারণ তার কেনা ছিল মাত্র 6 সেন্টে। তো যাই হোক, তো সেটা হচ্ছে 2011তে $29 পর্যন্ত ওঠে আর কি। ঠিক আছে, মার্কিং এ নিয়ারলি 10,000% ইনক্রিজ। 2013 ওয়াজ এ মাইলস্টোন ইয়ার অফ বিটকয়েন অ্যাচিভিং, দেখতে পাচ্ছেন প্লাস 5,575% গ্রোথ হয় এবং $1,156 চলে আসে। তো 2009 আর 2013 মাঝখানে এবার হিসাব করেন প্রায় 4 বছরের মতো। তারপরে হচ্ছে আসল $1,000 একটা গ্রোথ দেখা যায়। মূল পয়েন্টটা আপনি নোট করেন, সেটা হচ্ছে 2009 সালে যখন এটা লিস্টিং হয় তখন প্রাইস ছিল 0.309। তো এইরকম একটা স্ট্রং জিনিস, 3টা জিরো ওভারঅল যদি চিন্তা করি, এখানে 4টা জিরোর পরে তারা প্রাইসে কিন্তু লিস্টিং হয়েছে। আজকে সেটার প্রাইস কোথায় আছে এটা আপনারা মিলাই নেন। ঠিক আছে, আমি আরও একটা জিনিস দেখাবো। আমি একটু এক্সআরপির কাছে চলে যাই। আমি আপনাদের জন্য এখানে জাস্ট কয়েকটা জিনিসকে হাইলাইট করার জন্য আমি রেখে দিয়েছি, অনেক আগে, রোজার আগেই রাখছি আসলে পেজগুলা, কিন্তু জানেনই তো। তো এখন যেহেতু আসলে মার্কেটটা মোটামুটি অনেকটাই ডাউন, অনেকেই হতাশ হয়ে পড়তে পারেন, এই জন্য কষ্ট হলেও ভিডিওটা দিচ্ছি যে এইগুলাকে জাস্ট একটুখানি আপনারা হিসাব করেন। আসেন, এক্সআরপি প্রাইস হিস্টোরি অফ এক্সআরপি প্রাইস, মার্কেট ক্যাপ অ্যান্ড ট্রেডিং ভলিউম, অল ডাটা ভ্যালুস আর অ্যাভেলেবল ফ্রম সানডে আগস্ট 2013তে এটা লিস্টিং হয়। দিস ইজ দ্য ফার্স্ট ডে হোয়েন উই গট XRP stock price data. XRP launched in February 2013. The first exchange rate of XRP detected by our platform 0.00589. 100 বিলিয়ন সাপ্লাই, পাই নেটওয়ার্কের সাপ্লাই আর XRPর সাপ্লাই, টোটাল সাপ্লাই আর কি, ম্যাক্স সাপ্লাই যেটাই বলেন, এটা কিন্তু সমান 100 বিলিয়ন। তো সেই 100 বিলিয়নের সেম জিনিস XRPর মতো একটা প্রজেক্ট যেটা প্রথমবার লিস্টিং হয়, সেটা হচ্ছে 0.20589 দিয়ে। ঠিক আছে, দ্য লোয়েস্ট প্রাইস ওয়াজ 0.00294। দেখতে পাচ্ছেন 2014তে হচ্ছে 0. মানে এখানে কয়টা 294 চলে আসে, লিস্টিং হয় একটু বেশিতে, মানে 0.005 লিস্টিং হয়, বাট 2014তে এটা আরও ডাউন মারে 0.00294 চলে আসে। ঠিক আছে, এবং হাইয়েস্ট প্রাইস দেখা যায় 2018 সালে, সেটা হচ্ছে $3.32। বাট এখানে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে 2013 সালে যখন এটা লিস্টিং হয় তখন 0.20589 দিয়ে এটা লিস্টিং হয়। বর্তমানে এটা $2 ট্রেডিং চলতেছে। ওকে, একেবারে কারেন্ট হিসাবে। আমি একটু চলে আসি ফেমাস আর একটা কয়েন নিয়ে, সেটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন। যখন প্রথম মার্কেটে আসে তখন তারা কিন্তু একটা আইকো দেয়। ঠিক আছে, ইনিশিয়াল কয়েন অফারিং সিস্টেমে তারা মার্কেটে আসে, যেখানে তারা 80 মিলিয়ন বিএনবি তারা মানে সেল করে আর কি 40%, তারপরে হচ্ছে 10% সেল করে, এরপরে পাবলিক সেল করে 50%, 100 মিলিয়ন বিএনবি। এবং এই সেল অনুসারে ওভারঅল তারা বলছে অল অফ দ্য 100 মিলিয়ন বিএনবি টোকেনস অ্যাভেলেবল ফর পাবলিক সেল ওয়ার সোল্ড ডিউরিং দ্য আইকো অ্যাট 15 সেন্টস পার টোকেন। অর্থাৎ প্রতিটা বিএনবি টোকেন সেল হয় মাত্র 15 সেন্ট করে।
তো আমরা এটা লিস্টিং প্রাইসই ধরে নেই, কারণ যেহেতু 15 সেন্ট করে এটা বিক্রি হয়েছে মাত্র, সুতরাং প্রাইস তো আমরা এর উপরে নিব না, কারণ 15 সেন্ট করে। আর পাই নেটওয়ার্কের কোনো কয়েন কিন্তু এইভাবে আইকোতে সেল হয় নাই, আইডিও হয় নাই, ঠিক আছে, কোনো প্রাইভেট সেলও কিন্তু হয় নাই। বোঝাইতে পারছি আশা করি। তো এত কিছু, বেশি কিছু কিন্তু দেখাইলাম না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ইথিরিয়াম। তো এখানে খেয়াল রাখেন, বাইন্যান্স স্মার্ট চেইন আমাদের মাত্র 15 সেন্টে লিস্টিং হয়েছে। ইথিরিয়ামের একটা পেজ আপনাদের জন্য ওপেন রাখছি, ইথিরিয়ামস প্রাইস হিস্টোরি 2013 থেকে 2023-এর এখানে একটা হিস্টোরি আছে। 23 আমাদের লাগবে না, 24-25-এর হিস্টোরি অলরেডি আমাদের সামনে আছে, ঠিক আছে। তো 2021 এটা গিয়েছিল সর্বোচ্চ $4,815, যেটা এই মুহূর্তে $1,888 চলতেছে। বাট 2013-র কথা যদি আমরা বলি, তাহলে একটু নিচে চলে আসি। 2013-তে এটা কী গল্প দিয়ে শুরু হয়েছিল আমরা একটুখানি দেখতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2013-তে মোটামুটি এটা মার্কেটে আসে, বাট যদি ট্রেডিংয়ের কথা বলি, ঠিক আছে, তো ট্রেডিং এবং ট্রানজ্যাকশন শুরু হয় 2015 সালে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি হিস্টোরিগুলো পড়ে দেখেন। সিন্স ইটস ক্রিয়েশন ইন 2015, ইথিরিয়াম ওয়াজ আন্ডার $1 ফর দ্য মেজর পার্ট অফ 2015। তার মানে এখানে বলতেছে যে ইথিরিয়ামের মতো একটা প্রজেক্ট যেটা যখন 2015 সালে আসে তখন $1-এর নিচে পাওয়া যাইতো। বুঝাইতে পারছি আশা করি, $1-এর নিচে। বাট বাই মার্চ 2016-তে গিয়ে এটা $10 প্রাইস চলে আসে, 16তে গিয়ে 1 বছরের ব্যবধানে। বাট যখন শুরু হয় তখন প্রাইস কত ছিল? মাত্র $1। তো মোটামুটি কয়টা জিনিস আপনাদের দেখাইছি, বিটকয়েন, এক্সআরপি, বাইন্যান্স, ইথিরিয়াম, আরও বহুত টোকেন আছে। এতগুলো লিস্ট করাইতে গেলে আমার সময় চলে যাবে। আমার মূল যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম সেটা অলরেডি আমার বোঝানো শেষ, এখন ফিনিশিংটা দিব। আমি এখানে একটা চার্ট ওপেন করছি। বিটিসি সাপ্লাই কত দেখেন, মাত্র 21 মিলিয়ন বিটিসি, ঠিক আছে। এতক্ষণ আলোচনা করছি, সাপ্লাইয়ের কথা বলেই নাই। মাত্র 21 মিলিয়ন, মানে খুবই সীমিত সংখ্যক সাপ্লাই। সেই সাপ্লাইয়ের বিটিসি কয়েন যখন লিস্টিং হয় তখন প্রাইস ছিল কত? 0.3099। এখন এইখানে দেখেন, মাত্র এত অল্প সাপ্লাইয়ের জিনিস 3টা জিরোর পরে লিস্টিং হয়েছে, যার বর্তমান প্রাইস $80,000। কোথায় দেখেন, চিন্তা করা যায়। মানে সেই পিৎজা খাওয়ার কথাটা আবারও রিমেম্বার করেন। এখন অনেকেই এসে বলতে পারেন যে ভাই, তখন তো মানুষ ক্রিপ্টো বুঝতো না। এক্স্যাক্টলি, আপনি যদি এই কথা বলেন তাহলে আমিও আপনাকে সেটাই বলবো, যে তখন মানুষ ক্রিপ্টো বুঝতো না, এই জন্য বিটকয়েনের এই প্রাইস আসতে সময় লাগছে, ঠিক আছে। এখন মানুষ বোঝে এবং এখন মানুষ আরও দ্রুত বুঝবে। এটাই তো আপনার ব্রেনে নেওয়া উচিত, যে বিটকয়েনের সময় মানুষ বুঝতো না, কারণ যে তেরা ভাই, তার কাছে আপনি তর্কে পারবেন না। অ্যাকচুয়ালি যে তেরা, সে কিন্তু গরু জীবনেও দিবে না, টাকাও নিবে, গরুও নিবে, এবং আপনার গরুর গোয়ালের উপরেও কিন্তু হামলা চালাবে। বোঝাইতে পারছি আশা করি। তো 21 মিলিয়ন বিটিসি যার সাপ্লাই, এটা কোনো মানে ধরার ভিতরেই চলে না, সীমিত সাপ্লাই। সেই সাপ্লাইয়ের জিনিসটা, এবং যেটা হচ্ছে এই মুহূর্তে ফাদার অফ অল কয়েন বলা হয়, তো সেটা লিস্টিং হয়েছিল 0.3099। এবারে আসেন, 100 বিলিয়ন সাপ্লাই, বাড়ির কাছের কথা, পাই নেটওয়ার্ক লিস্টিং হয়েছে কত? $3। এটা আপনি মানে কি প্রমাণ হয়, মানে এটা আপনি জাস্ট হচ্ছে আজকে এটুকুই বোঝাচ্ছি আপনাকে, মানে প্রমাণ হয় কি? 21 বিলিয়ন বিটিসি, মাত্র অল্প সাপ্লাই, $3 লিস্টিং হওয়ার পরেও বর্তমানে যেটার এই মুহূর্তে ট্রেডিং চলতেছে, আরও বেশ খানিকটা ডাউনের পরেও $1.39। বোঝাইতে পারছি আশা করি। এবারে আসেন ইথিরিয়াম, মাত্র 120.59 মিলিয়ন ইথিরিয়াম এই মুহূর্ত পর্যন্ত, যেটা লিস্টিং প্রাইস ছিল আন্ডার $1, মানে $1-এরও নিচে পাওয়া যাইতো। সাপ্লাইটা দেখেন কত সীমিত সাপ্লাই, ঠিক আছে। বাট পাই নেটওয়ার্ক দেখেন, 100 বিলিয়ন সাপ্লাই হওয়ার পরেও $3 লিস্টিং হয়েছে, ঠিক আছে, যার বর্তমান প্রাইস আমি এখানে আপনাকে দিয়ে দিয়েছি। এক্সআরপি আসেন, 100 বিলিয়ন যার সাপ্লাই, তো এরও কিন্তু 100 বিলিয়ন, এক্সআরপিরও কিন্তু 100 বিলিয়ন। বাট এক্সআরপি লিস্টিং হয়েছে কত? 0.2058 যেটার বর্তমান ভ্যালু চলতেছে $2.09। তো সেম 100 বিলিয়নের আরেকটা সাপ্লাই দেখেন, তাও $3 লিস্টিং হয়েছে পাই। আপনি হিসাব করেন, আমি শকটা করে দিয়েছি। বিএনবি আসেন, 142.47 মিলিয়ন বিএনবি লিস্টিং হয়েছিল কত? আইকো সেল হয়েছে মাত্র 15 সেন্টে। এবারে 100 বিলিয়ন, কোথায় 142 মিলিয়ন, কোথায় 100 বিলিয়ন, সেটা লিস্টিং হয়েছে কত? $3। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মূল বিষয়টা? তো যখন এই জিনিসগুলোর দিকে আপনি তাকাবেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনি কি অরিজিনালি কোনো ডায়মন্ডের উপরে আছেন কিনা, ডায়মন্ড অ্যাসেটকে হোল্ড করতেছেন কিনা, আপনি অরিজিনালি ভালো কিছুকে, মানে গোল্ডেন অপরচুনিটি যেটাই বলি, আসলে কোনো ভাষা দিয়ে আমি বোঝাইতে পারতেছি না, আপনারা বুঝে নিন। মানে এই শখটা অন্তত মনে রাখার চেষ্টা করেন। 21 মিলিয়ন মাত্র সাপ্লাই, কোথায় কতগুলো জিরো দিয়ে এইখানে লিস্টিং হয়েছে, সেই তুলনায় আমরা 100 বিলিয়ন সাপ্লাইয়ের একটা জিনিসকে হোল্ডিংয়ে আছি। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, এখানে 90% লোকের টোটালি ফ্রি জিনিস, 90% লোক টোটালি ফ্রি জিনিস, ঠিক আছে। এখন হয়তো অনেকেই দেখা গেছে মাইনিংও করছে, আবার কিছু ব্যালেন্স আস্তে আস্তে কিনে রাখছে। তো
এই যে কিনে রাখছে এতগুলো প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে সামনে হাইলাইট করছি, তারা এই যে আজকের যে প্রাইসগুলো পাইছে তারা কিন্তু একদিন এই প্রাইস পায় নাই। আমরা যেহেতু একদিনে প্রাইস পাই নাই, এই দিকে পরে যাব। আমরা আপাতত লিস্টিংয়ে কে কতটুকু আগায় আছে যদি হিসাব করি, তাহলে প্রত্যেকটা এখানে যে কয়টা বলছি যেগুলো বাঘা বাঘা প্রজেক্ট, প্রত্যেকটার চাইতে লিস্টিংয়ে সবচাইতে ক্ষমতাকে দেখাইছে বলেন, পাই নেটওয়ার্ক দেখাইছে। 100 বিলিয়ন সাপ্লাই, টোটাল সাপ্লাই থাকার পরেও $3 লিস্টিং হয়েছে। এবং এখনও আমরা যেরকম দেখি যে কোনো জিনিস যখন এয়ারড্রপ হয়, এয়ারড্রপ যখন রিসিভ করা হয় তখন সেটা ডাউন হইতে 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 মানে ওর গায়ের চামড়া থাকে না। তো সেই তুলনায় আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু 60 সেন্টে নেমে যাওয়ার পরেও আবার রিটার্ন $3 পার হয়েছে। এটা কিন্তু বাড়ির কাছের কথা না। এবং এক সপ্তাহের মধ্যে আবারও $3। যখন এটা 60 সেন্টে চলে আসে তখন বহু লোক বলছিল আর জীবনে $2 মুখ দেখবে না। এরকম গল্প কিন্তু আপনারাই জানেন, আপনাদের সামনেও বহু কমেন্ট আপনারা এরকম দেখছেন। যদিও তারা এখন গর্তে আছে, তাদের বিষয় আলাদা, বাট তাদের নিয়ে আমার কোনো টেনশনও নেই। তারা যেটা করছে তারা নিজেরাই এখন বুঝতেছে। বাট আপনি যেটা করছেন, আপনি যদি এরকম একটা স্ট্রং অপরচুনিটির পিছনে যদি আপনি হতাশ হয়ে যান, আজকে যাতে সেটা না হন, এই জন্য আসলে কষ্ট করে রোজা থেকেও এই ভিডিওটা দেওয়া। মানে আপনি ওভারঅল জাস্ট এইটুকু চিন্তা করেন যে এরা কারা। বিটিসি, ইথিরিয়াম, এক্সআরপি, বিএনবি, এরা যখন লিস্টিং হয় তখন এদের অস্তিত্ব কী ছিল। বাট পাই নেটওয়ার্ক 100 বিলিয়ন সাপ্লাই থাকার পরে অস্তিত্বটা কি? এক সপ্তাহের ব্যবধানে জাস্ট হচ্ছে একটা প্যানিক সেল হয়। সত্যি কথা বলতেছি, যদি বহু মানুষ তাদের ফ্যান ফলোয়ার্সকে, মেম্বার্সকে যদি সঠিকভাবে বুঝাইতো, তাহলে আরও অনেক পরিমাণ পাই কয়েন কম সেল হইতো। বাট অনেকেই আছেন যারা প্রেডিক্ট করেছেন যেটা আর কখনোই $2 যাবে না, এটা $3 যাবে না, যা পাবেন তাই খাবেন, ঠিক আছে। তো মোটামুটি তাদের কারণে অনেকেই এটা সেল করে দিয়েছে। তো যাই হোক, সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট যারা বিশেষ করে স্পেশালি আমার 50 পাই কমিউনিটিতে আছেন, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা 50 পাই কমিউনিটির 1086 সাবস্ক্রাইবার্স হয়ে গেছেন আর কি, ঠিক আছে। তো এইখানে আপনাদেরকে যতটুকু সাহস জোগানোর, তার জন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ, এখানে আমার আরও অ্যাডমিনরা আছেন, তারাও পোস্ট করেন, ঠিক আছে। এখানে লাস্ট একটা কথা বলেছি, যা উপরে যায় তা কিন্তু আবার নিচেও আসে। আর এইখানে আমরা ভয় পেতে পারতাম যদি একমাত্র পাই কয়েন নিচে আসতো। আমি একদম ভিডিওটা শুরুই করছি আপনাদেরকে সমস্ত ক্রিপ্টোগুলোর দিকে তাকায়ে, যে প্রত্যেকটা বাঘা বাঘা প্রজেক্ট যেই পরিমাণ নিচে আসতেছে, আপনি যদি সেই তুলনায় পায়ের দিকে তাকান তাহলে সেই বেশি একটা নিচে আসেই নাই। তার মতো প্রজেক্ট হলো কমসে কম 6 মাস কমায় পড়ে থাকার কথা ছিল। অন্যান্য এয়ারড্রপ প্রজেক্টের দিকে তাকান, এয়ারড্রপ চলে যাওয়ার পরে, এয়ারড্রপ দেওয়ার পরে সেই প্রজেক্ট 6 মাসের আগে মাথা তুলে তাকাইতে পারে না। ওর মোটামুটি ল্যাজ ম্যাজ মাথার আগামাগা সব মানুষ খেয়ে ফেলে সেল করতে করতে। সেইখানে যদি আপনি পাই নেটওয়ার্কের দিকে তাকান এবং পাশাপাশি যদি মার্কেটের অন্যান্য কয়েনগুলোর দিকে তাকান, তো দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য কয়েনগুলোর দিকে যদি তাকান, দেখেন হিউজ ডাউন। এমন না যে শুধু পাই ডাউন হয়েছে, বরঞ্চ পাই মাঝে মাঝে গ্রিন সিগন্যাল আপনি পাবেন, মাঝে মাঝে গ্রিন সংকেত দিচ্ছে আপনাকে। তো এই কারণে আপনি যদি এইখানে এসেও হতাশ হন, আপনি ওভারঅল সব কিছু মিলান, পাই একলা মুভিং করতেছে না, পাই একলা ডাউনে আসতেছে না, রেড ক্যান্ডেল তৈরি করতেছে না, আরও বড় বড় জিনিসগুলো কিন্তু রেড ক্যান্ডেল দিচ্ছে। তো যে কথা এখানে বলছিলাম, যা উপরে যায় তা আবার নিচেও আসে। আবার যদি শুধু নিচে আসা দেখে আপনি ঘাবড়ে যান, এইখানে তার জন্য যা নিচে আসে তা কিন্তু আবার একদিন উপরেও যাবে। আজকে হয়তো $1 পাইতে পারেন। কিছু সংকেত আমি আপনাদেরকে দিয়ে রাখি অল টাইম। দেখেন এইখানে বলছিলাম যে 14 মার্চের আগে যদি বাইন্যান্সে পাই লিস্টিংয়ের ঘোষণা না পাওয়া যায়, তবে পায়ের দাম আরও একবার $1 নিচে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বাইন্যান্স ঘোষণার খুব দরকার। এটা যখন লিখি তখন $2 প্রাইস ছিল, $1.90, 97, 98 এইখানে ঘোরাঘুরি করতেছিল। দেখেন সেই সময় কিন্তু অলরেডি আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিয়েছি। সবসময় তো ডাইরেক্ট বলা যায় না, হিন্টগুলো ফলো করবেন। হিন্টগুলো ফলো করে যদি কাজ করেন তাহলেও দেখবেন যে অনেক কাজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন কয়েন গিগো টপ 20 ট্রেন্ডিং যে কয়েন ছিল, যার ভিতরে পাই নেটওয়ার্ক 1 নম্বরে ছিল। এগুলা কিন্তু খালি খালি না, এগুলো মনে করেন এগুলো ঘুষ দিয়েই পাঠাইছি আর কি। দাউদ ভাই ঘুষ দিছে, আর্নিং স্টার থেকে ঘুষ দিয়ে ওরা 1 নম্বরে পাঠাইছি আর কি, ঠিক আছে। এছাড়া আর কি বলবো। তো এগুলো যদি দেখে থাকেন তাহলে, বুঝে থাকেন তাহলে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম, মাঝখানে হারিয়ে যাবে ভিতুরা, পারলে ধাপে ধাপে কিনতে থাকুন। সবসময় আপনার আছে $100, তাহলে কিনবেন $20। আবার একটু ডাউনে হলে কিনবেন $20। সেমভাবে যখন আবার উপরে উঠতে থাকবে, তখন ওই $20 যে কটা কিনছিলেন সেই কটা প্রফিট সহ দেখা গেলো $5, $10, $20 প্রফিট সহ আস্তে আস্তে সেল করতে হবে। ফাইনালি যখন মনে হবে যে আপনার আসল উঠে গেছে, তখন বাকিগুলো রেখে দেবেন। কেন রেখে দেবেন? ওইগুলো রেখে দেবেন ভালো একটা প্রাইসের জন্য, ঠিক আছে। তো বিটকয়েন যে পিৎজা কিনে খাইছিল, তার তো আর কখনো সম্ভব না সে ভালো একটা প্রাইসে বিটকয়েনটা সেল করার। সবসময় খেলবেন, খেলাতে কোনো দোষ নাই। সবসময় খেলবেন আর গোছাইবেন। মনে করেন $10 দিয়ে কিনছেন, হয়ে গেছে $20, তাহলে $10টা সেল করে পকেটে নিয়ে আসেন, আর $10 যেটা আছে সেটা তো ফ্রি, সম্পূর্ণ ফাও পাই কয়েন, ওইটা রেখে দেন। ওইটা ভালো একটা ভবিষ্যতের জন্য রেখে দেন। আবার নিচে আসলে যেই $10টা আপনি বের করছেন, সেই $10 দিয়ে আপনি আবার বাই করতে পারবেন। শুধু বসে থাকেন না, ঠিক আছে। এই 50 পাই কমিউনিটিতে আপনাদের নিয়ে আসার বেশ কিছু কারণ আছে।
ঠিক আছে? তো এটাই আর কি। যারা 50 পাই কমিউনিটিতে জয়েন করতে চান, আমি প্রথমে বলি 1 নম্বরে যারা পাই উপরে ভরসা করেন বা পাইকে একটা ফিউচারে নিয়ে যেতে চান, যেরকম আমাদের এই কমিউনিটির টার্গেটটাই হচ্ছে $50 আমরা একটা পাই সেল করব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক টার্গেট। যখন আমাদের $50 মাইল ফলকটা টাচ হয়ে যাবে, আমরা তখন এই 50 পাই এটা 100 পাইতে চলে আসবো আমরা। বুঝাইতে পারছি আশা করি। আপনার কাছে যদি হাস্যকর মনে হয় তাহলে এই গ্রুপও আপনার জন্য না, আমার ভিডিও আপনার জন্য না, আমিও আপনার জন্য না। আপনি আস্তে করে ভিডিওটা কেটে দিতে পারেন, ঠিক আছে? এত কষ্ট করে আপনার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, আপনি ভিডিও না দেখলেও আমার চলবে। তো যারা এখানে পাই হোল্ডার্স আছেন, এখানে একজন একটা টুইট করছিল, দেয়ার ইজ নো নিড টু প্যানিক, যে প্যানিক হওয়ার কোনো দরকার নাই, চাইল্ড বার্থ ইজ নট পেইনলেস, ঠিক আছে? বাচ্চা জন্ম দেওয়া কষ্টের কাজ এবং ব্যথাহীন হয় না, এটা বুঝাইছে আর কি। তো এগুলা থেকে বুঝে নিতে হবে আপনাদের। আর এইখানে যে চার্টটা আমি আপনাদেরকে দেখাইছি, বড় বাঘা বাঘা প্রজেক্ট, এগুলাকে সেভ রাখবেন, সেভ রাখে যখনই পাই ডাউন দেখবেন এগুলাকে সামনে নিয়ে আসবেন। এই প্রজেক্টগুলো এই দামে লিস্টিং হওয়ার পরেও এবং এত কম সাপ্লাই থাকার পরেও লিস্টিং হয়েছে কত, আর এত পরিমাণ সাপ্লাই থাকার পরেও লিস্টিং হয়েছে কত, দেখেন কত দামে। এবং যাকে এই মুহূর্তে অন্য কয়েনগুলো কী হতেছে দেখেন, $20,000 মাইনাস হয়েছে। তো এই বিটকয়েন যেই পার্সেন্টেজ ডাউন হয়েছে, সেই পার্সেন্টেজটা যদি আপনি পাই কয়েনে দেন, তাহলে পাই কয়েন মনে হয় 50 সেন্টের নিচে পাবেন, কিন্তু 50 সেন্টের নিচে কি আইছে? আসে নাই। তার মানে যদি ওভারঅল আপনি চিন্তা করেন, তাহলে স্টিল নাও পাই কয়েন কিন্তু জিতে আছে এবং স্ট্রং পজিশনে আছে, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, আমরা যখন পাই কয়েনটা প্রথমে মার্কেটে আসার আগেও আমরা একটা টার্গেটে ছিলাম, সেটা হলো মেইন নেট টার্গেট। যখন মেইন নেট চলে আসছে, তখন আমাদের সেকেন্ড আর একটা টার্গেট আমাদের ম্যাক্সিমাম লোকের ভিতরে চলে আসে, সেটা হলো পাই ডে, মানে 14ই যে মার্চের পাই ডে আছে সেটার টার্গেটে চলে আসে। আমি বলবো আপনারা কোনো টার্গেটই নেন না, বুঝাইতে পারছি? আপনারা কোনো টার্গেটই নেবেন না। আপনারা হচ্ছে যদি পারেন সম্ভব হয়, আপনাদের বিটকয়েনে ট্রেড করার দরকার নাই, আপনাদের বিএনবিতে ট্রেড করার দরকার নাই, এক্সআরপিতে ট্রেড করার দরকার নাই, ইথেরিয়ামে ট্রেড করার দরকার নাই। আপনার কাছে যদি $100 বের করার মতো সিচুয়েশন থাকে, আমি স্পেশালি এই কথাটা বলবো 50 পাই কমিউনিটিতে যারা আছেন, স্পেশালি 50 পাই কমিউনিটিতে যারা আছেন, যদি আপনার $100 বের করার মতো একটা টার্গেট থাকে, আপনি $100 দিয়ে পাই নেটওয়ার্কের উপরে ট্রেড করেন, পাই কয়েনের উপরে। আর ট্রেডের কথাটা বলবো, আপনি এমএক্সি গ্লোবালে করার চেষ্টা করবেন। যারা নতুন ইউজার আছেন, এমএক্সি গ্লোবালে হয়তো আপনার অ্যাকাউন্ট নাই, আমার যে কোনো একটা ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, এমএক্সি গ্লোবালের অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেটা ফলো করলে ভালো হবে, ওটা স্পেশাল একটা লিঙ্ক, ঠিক আছে? ওকে, তো এমএক্সি গ্লোবালে ট্রেড করবেন, গেটেও না, বিটগেটও না, এমএক্সি গ্লোবাল। বুঝাইতে পারছি? এবং আপনি ট্রেড করবেন, যেটা একটু আগে শিখালাম আমি ট্রেডিংয়ের উপরে, বিশেষ করে পাই কয়েন ট্রেডিংয়ের উপরে আমি আরও একটা স্পেশাল ভিডিও দেবো, এবং এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র তারাই পাবে যারা 50 পাই কমিউনিটিতে আছে, অন্যদেরকে আমি ওইটা দিব না, কথা শেষ, ঠিক আছে? তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আপনার কোথাও ট্রেড করার দরকার নেই, আপনি পাই কয়েনের উপরে ট্রেড করেন, আপনি সেখান থেকে প্রফিটও করতে পারবেন। এবং আপনার যদি 100টা পাই থাকে, আপনি কিছুদিনের ভিতরে দেখবেন 200টা পাই ছাড়িয়ে গেছে এবং মাঝখানে আপনার প্রফিটও থেকে যাবে, ঠিক আছে? তো ট্রেড করার একটা জিনিস আমরা পাইছি, স্ট্রং জিনিস। কেন স্ট্রং জিনিস বললাম? এখন বিটিসিতে ট্রেড করা তো ভাই আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব না, $80,000 দিয়ে কিনতে হবে, কি সম্ভব না। বাট এই যে পাই কয়েনে কিন্তু ট্রেড করা সম্ভব। কেন? এটার প্রাইস কম থাকার পরেও প্রজেক্ট স্ট্রং, অন্যদিকে প্রজেক্ট পাচ্ছি সেই মাপের, ঠিক আছে? আপনার যদি কখনো ডাউন চলে আসে, আপনার ভয় পাওয়ার, কান্না করার কিছুই নাই, এই প্রজেক্ট আবারও আসবে উপরে, ঠিক আছে? তো এই জন্য বললাম যে দাম কম কিন্তু জিনিস খাঁটি, এই জন্য ট্রেড করবেন শুধু পাই কয়েনের উপরে। যদি আপনার কাছে অ্যাসেট না থাকে, আপনি গোছানোর চেষ্টা করেন। ঝড় যখন থাকে, আম আসলে তখন খুঁড়তে হয়। এখন আবার যাইয়ে মানে আশা অফিস থেকে, ব্র্যাক ব্যাংক অফিস থেকে আবার কিস্তি তুলেন না, এটা হলো লাস্টে বললাম। অনেকে আছেন না, বিশেষ করে মানে বাঙালিরা হুজুগে হয়, ঠিক আছে? দাউদ ভাই বলছে $100 গোছাইতে, আসলে আপনার পকেটে নাই $100, সিস্টেম নাই। আপনি কি করলেন? বোর গয়না বেশি ফেলাইলেন, ঠিক আছে? ডার্লিংয়ের হাতে পায়ে ধরে টাকা ম্যানেজ করলেন, ঠিক আছে? আবার কিস্তি উঠাইলেন, ভাই এগুলো না। যদি সহজভাবে সুন্দরভাবে আপনার $100 ম্যানেজ করার সিস্টেম থাকে, করেন। তবে হ্যাঁ, রিমেম্বার, এই কথাটা সবচাইতে বেশি হাইলাইটেড করে নেন, ক্রিপ্টো একটা ভলাটাইল মার্কেট প্লেস, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি কিনছেন $3, কিনছেন $1.39, এটা 10 সেন্টেও আসতে পারে, যে কোনো কিছু। $100,000 মাল যদি 80,000-এ আসতে পারে, তো এইখানে আপনি 50 সেন্টে পাবেন না এমন কোনো কথা হইতে পারে না। এবং এটা কিন্তু স্ট্রং জিনিস, মাত্র 21 মিলিয়ন বিটিসি সাপ্লাই, আর এখানে 100 বিলিয়ন, তো ব্যাপার আছে। তো এই জন্য আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে, যদি আপনার মন মানসিকতা বা ওই $100 চলে গেলে বা কমে গেলে আপনার ধৈর্য থাকবে, মানে আপনি মরে যাবেন না একেবারে কানতে কানতে, তাইলে ভাই আপনি $100 আপনি গোছান, এটার উপরে ট্রেড করেন। বাট আপনার যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে দরকার নেই। বোঝাইতে পারছি আশা করি। তো অ্যাকচুয়ালি মোটামুটি যে আলোচনা করছি, এটার পরে আর আলোচনা চলে না। তো কিপ হোপ, আশা রাখেন,
আর কেমনে পাই কয়েনের উপরে ট্রেড করবেন আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা দিব, আপনারা ভিডিওটা দেখে নিন। এই যে আলোচনাটুকু করলাম, বলেন এটাতে কি আমার কোনো স্বার্থ আছে? এই যে 50 পাই কমিউনিটি, এই যে কমিউনিটিটা আমি বানাইছি, আপনাদের জন্য, শুধু যাতে আপনারা আশা ধরে রাখতে পারেন। কারণ পাবলিক যে কমিউনিটি আছে সেখানে প্রতিনিয়ত নতুন নতুন লোক জয়েন করতেছে। তো নতুন নতুন লোক মানে তাদের মধ্যে অনেক ধরনের লোকজন থাকবে, এমনও লোক আছে যারা জীবনে পাই সম্পর্কে প্রথম এসে গ্রুপে শুনতেছে, তো তাদের ধারণা তো অন্যরকম হবে, তাই না? তো যে কথা বলছিলাম, এই যে কমিউনিটিটা বানাইছি 1086টা, কেউ কি আমি কি কারো কাছে বলছি যে একটা করে পাই দেন, এখানে জয়েন হইতে একটা করে পাই লাগবে, তাইলেও তো 1086 পিস পাই যাইতাম না। টোটালি ফ্রি কমিউনিটি এটা। শুধু চাই যে এখানে যারা ট্রাস্টি আছেন, বিশ্বস্ত আছেন, পাই নেটওয়ার্কের উপরে আমার রিসার্চের ভিত্তিতে আশা করেন, বিশ্বাস করেন, তারা এইখানে থাকেন। বিশ্বাসী লোকজন এক জায়গায় থাকলে বিশ্বাস বাড়ায়, ঠিক আছে? আর অবিশ্বাস এগুলো হচ্ছে উই পোকার মতো, আপনার বিশ্বাসকে খেয়ে দেবে। এমন একটা হতাশামূলক কথা বলবে যেটা আপনি আর থাকতে পারবেন না, অস্থির হয়ে আপনি হয়ে যাবেন। অ্যাজ এক্সাম্পল, আমি যদি এখন আপনাদেরকে এই গ্রুপে পোস্ট করি যার যা পাই আছে সেল করে দেন, তো এইখানে 1086 জনের মধ্যে আমার মনে হয় যে 1000 জনই পাই সেল করে দেবে, ঠিক আছে? তো এটা কি? এটা হতাশামূলক কাজ, আপনাদেরকে এটা বাধ্য করবে। আর কিছু আছে যারা খুব জ্ঞানী, দেখা গেল 86 জন মেম্বার্স, তারা হয়তো সেল করবে না, যে দাউদ ভাই হয়তো পাগল হয়ে গেছে, সেল করার দরকার নেই। বুঝাইতে পারছি? তো মাইন্ড এরকম স্ট্রং করেন যে দাউদ ভাইও যদি বলে যে সব সেল করে দেন, তারপরও আপনাদের মাইন্ড স্ট্রং থাকবে যে দাউদ ভাই আপাতত মনে হয় ব্রেন শর্ট হয়েছে, আপাতত মনে হয় দাউদ ভাই পাগল হয়েছে, তো ঠিক হয়ে যাইতে পারে। আমরা আমাদের পাইকে হোল্ড করি নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত লক্ষ্য থাকা পর্যন্ত। এমনও হইতে পারে ভাই আমি মরেও যাইতে পারি, বাট এই কমিউনিটি থাকবে এবং আপনারা এই $50 একটা সময় পাই সেল করবেন। বোঝাইতে পারছি আশা করি? তো কথা না বাড়াই, মোটামুটি যতটুকু আলোচনা করছি সব কিছুই আপনাদেরকে দেখাইছি। এই চার্টটা মাঝে মাঝে দেখবেন, মনে সাহস রাখবেন। পুরা মার্কেটটা মাঝে মাঝে দেখবেন, মনে সাহস রাখবেন যে পুরা মার্কেটের কী দশা চলতেছে, খুবই করুণ দশা চলতেছে সম্পূর্ণ মার্কেটটার। সেইখানে শুধু পাই একলা না, এবং দেখেন যে পাই অলরেডি এখানে কিন্তু দেখেন গ্রিন কালার অলরেডি চলে আসছে। তো একটা ব্যাপার স্যাপার আছে এই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো অ্যাকচুয়ালি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।